বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। তো আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো এই তালের সিজনে তো অবশ্যই তালের বড়া না হলে চলে। তো চলুন আজ করে নেব আমি তালের ফুরুলি বা তালের বড়া, যে যেটা যেভাবে বলে। চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করা হয়। তো তালের ফুরুলি বা তালের বড়া করতে যে যে জিনিসগুলি লাগবে, উপকরণগুলি, সেটা হচ্ছে প্রথমে নিয়েছি আমি এখানে ময়দা যতটা নেবো তার হাফ নেবো আমি এই দেখুন চালগুড়ি, এটা আছে চিনির ডাস্ট, এটা হচ্ছে নারকেলকে কুড়ে রেখেছি, এটা দুধ, এটা হচ্ছে তালের মাড়ি, এটা আগে থেকে আমি ফুটিয়ে রেখেছি। তো চলুন সবগুলো একসাথে মিশ্রণ করে নিতে হবে। তালের মাড়ি আপনাদের পরিমাণ মতো নেবেন আপনারা। এরপর আমি দিয়ে দেবো এখানে ময়দা দিয়ে দিলাম। এরপর দেবো আমি এখানে চাল গুঁড়ি, দিলাম। এরপর দেবো আমি এখানে নারকেল, যে নারকেলটাকে আমি কুড়ে রেখেছিলাম। এরপর দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি, মানে চিনি ডাস্ট দিচ্ছি। চিনি ডাস্ট প্রথমে একবারে পুরোপুরি দেবেন না, মিষ্টি দেখে তারপর বাকিটা দেবেন। এরপর ভালো করে এটা মেখে নেবো। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না। চলুন ব্যাটারটা ভালো করে আমি ফেটে নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি। এখন আমার ফাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এরপরে মেশাবো বেকিং সোডা, অল্প পরিমাণ, খুব একটা বেশিও নয়। হ্যাঁ, বেকিং সোডা আর যে দুধটা রেখেছিলাম, দুধটা কিন্তু একবারে ঢেলে দেবেন না, আগে দেখবেন কতটা কী লাগছে না লাগছে, কারণ ব্যাটারটা খুব একটা পাতলা করা চলবে না, তাহলে তেলে ছাড়তে অসুবিধা হবে। চলুন ব্যাটারটা রেডি করে নিই। দেখতে পেয়েছেন তাল ফুরুলির জন্য তাল ফুরুলির ব্যাটার রেডি। আর আমি এখানে তেল চাপিয়ে দিয়েছি গরম হতে। তো চলুন তেলটা গরম হোক, তারপরে ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে। তো চলুন ফুরুলি ছেড়ে নিই। অবশ্যই মিডিয়াম তেল আঁচে করবেন, তাতে কি হবে, ভিতরটা ভালোভাবে হবে। যে যেমন সাইজের করবেন, ছোট বড়। হয়ে গেছে। এবারে একটা ভাজা হোক। ফুলগুলো পাল্টে নিচ্ছি পুরো। ভাজা হোক। হয়ে গেছে তালের ফুলুরি। এরপর আমি তুলে নেব। বেশি খরাবেন না, তাহলে তিতো হয়ে যাবে, যেহেতু তাল। চলুন আর এক করে আবার ভেজে নিই আমি।
তো চলুন ভাজা হোক, তারপর আবার পরে দেখা যাচ্ছে। আবার একবার তালের ফুরুলি বা বড়া হয়ে গেল, ব্যাস আমার কমপ্লিট। ভালো করে তেলটা ঝরিয়ে আমি ঝুড়িতে তুলে নেব। তো আমার তালের ফুরুরি বা বড়া যেটাই বলুন আপনারা, তো কমপ্লিটলি সেটা রেডি। তো আশা করি ভিডিওটা দেখে সবারই ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। বাড়িতে তো অনেকেই শুধু চালগুড়ি দিয়ে করে, তো শুধু চালগুড়ি না দিয়ে করে এরকমভাবে ট্রাই করুন। আশা করি সবার ভালো লাগবে এবং সুন্দর একটা নরম যেটা তুলতুলে ভাব সেটা এর মধ্যে আসবে। আর চালগুড়ি দিলে শুধু সেটা আসে না। তো অসংখ্য ধন্যবাদ আবার একবার সকলকে ভিডিওটি দেখার জন্য। তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিও।